কথা শুনেন, আপনি লাইন ক্রস করে জাসদের সি গ্রেডের কর্মী মিয়া গোলাম পরোয়ার, আমরা কিন্তু ওনার কথার সময় একবার চুপ করে শুনলাম। এখন দেখেন লাভ দেয় কিভাবে জামাত ইসলামের রাজনীতি। দেখেন অসুবিধা নেই, বলতে থাকেন। আমির হামজা বলেছেন যে আপনি একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সোয়াব পেয়ে যাবেন। ও ক্যান্ডিডেট রবিউলের 700 বছরের গুনার সমান না। রবিউলের 1000 বছরের গুনাহ যত হবে বাঁচলে ওই আমির হামজার এই বক্তব্যের গুনার সমান না। আপনি শাহজাহান চৌধুরী বলছেন আল্লাহ আমাকে এইরকম মর্যাদা দিয়েছেন, আমি যদি বলি সূর্য দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর কোনো নবী রসুলের হিস্ট্রিতে আমি পাই নাই যে কেউ বলেছেন যে আমি যদি বলি সূর্য দাঁড়িয়ে থাকবে। তো এইটা হচ্ছে জামাত ইসলামের রাজনীতি। জামাত ইসলামের রাজনীতি ডাক্তার আবু তাহেরকে নিয়ে খুব চিল্লালেন। ডাক্তার আবু তাহের এই কয়েকদিন আগে বলছেন 71 মুছে দেব, 71 ইতিহাস মুছে দেব। মানে আপনি বাংলাদেশকে মুছে দেবেন, আর আমি আপনার সাথে রাজনীতি করব, আমি আপনার সাথে করব, রাজনীতির আচরণ করব। সুশীল বক্তৃতা শব্দ জানোয়ার কইলাম না, কোনটা বদমাইশ কইলাম, ওইটা নিয়ে আপনি বিতর্ক করবেন, আর আপনি বলবেন 71 ইতিহাস মুছে দেব। আরেকটা বলছে যে এইবারের নির্বাচন কোনো রাজনীতির নির্বাচন না, এটা হচ্ছে মুসলমান হওয়ার নির্বাচন। এই আমি কি মুসলমান হইতে হবে জামাতের কাছ থেকে? জামাতে মৌদুদির কাছ থেকে আমার মুসলমানিত্ব হইতে হবে? এটা জামাত ইসলামী না, এটা হলো মৌদুদি। জামাতে মৌদুদি বলেছেন মহিবুল্লাহ বাবুনগরী, যান আমাদের সাথে চিলেই ওঠেন, মহিবুল্লাহ বাবুনগরীর কাছে গিয়ে আলোচনা করে আসেন। বাংলাদেশের সকল আলেমের আলেম যিনি, সকল উস্তাদের উস্তাদ যিনি, তার কাছ থেকে গিয়ে আলোচনা ঠিক করে আসেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে জামাতের নাকি আমাদের রাজনীতি নাই। আমাদের নেতাদের মিল ফ্যাক্টরিতে জামাত, বিএনপি, কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ সব পার্টি কাজ করে। যান আব্দুল আউয়াল মিন্টুর ফ্যাক্টরিতে গিয়ে দেখেন, সব দলের কাজ আছে। আব্দুল আউয়াল মিন্টুকে গিয়ে বলেন তো যে ভাই বিএনপি ছাড়া অন্য সবাইকে বের করে দেন, আপনারা বলবে যে ধর্মীয় যাও ওইখান থেকে, রাজনীতি সব জায়গায় নিয়ে আসো। আপনি জামাত ইসলামীর এখান থেকে অল্প দূরে বাড্ডা ইবনে সিনায় জানতো 1000টা কর্মচারীর মধ্যে একটা কর্মচারী শিবির এবং জামাত ছাড়া বের করবেন। ইসলামী ব্যাংকের ফ্লোরে জানতো 1000টা কর্মচারীর মধ্যে জামাতে ইসলাম এবং শিবির ছাড়া অন্য আরেকটা দলের কর্মী বের করবেন যে চাকরি করে। জামাতে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঘরের ভিতরে ঘর, সাম্প্রদায়িকতার ভিতরে সাম্প্রদায়িকতা, ওর নাম সুপার সাম্প্রদায়িকতা। এইটার নাম হচ্ছে জামাতে ইসলাম। জামাত ইসলামের নাকি রাজনীতি নাই। বিএনপির রাজনীতি হচ্ছে লিবারাল ডেমোক্রেসি, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের মানবিক মর্যাদা, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের অধিকার। তো এইটা হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতির স্কলারকে ডক্টর ওসমান ফারুক, আসেন ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। তো আপনি জামাত ইসলামী স্কলারকে জাসদের 3rd ক্লাসের সি গ্রেডের কর্মী হচ্ছে এই যে ডাক্তার শফিক, কি বলে এই যে জাসদের সি গ্রেডের কর্মী মিয়া গোলাম পরোয়ার, ইসলামিক স্কলার মিয়া গোলাম পরোয়ার, নামটাই শেষ করে দেন। মিয়া গোলাম পরোয়ার, মিয়া গোলাম পরোয়ার না করে ভাই আমি আপনার শব্দ অনেক কথা বলে ফেলেছেন, আপনি আপনার কথা শুনেন, আপনি অনেক বলে ফেলেছেন, আপনার কথা শুনেন, আপনি লাইন ক্রস করে ঠাকুর ভাই আমি অনুরোধ জানাচ্ছি, মিয়া গোলাম পরোয়ার আমি কোথায় অধ্যাপক, এই যে কোথায় অধ্যাপক গোলাম পরোয়ার, এই জাতীয় লোকদের সংশোধনী আসবেন না,
কোথাকার অধ্যাপক? উনি কোথাকার অধ্যাপক? উনি স্বাভাবিক নন, এখন অস্বাভাবিক হয়ে গেছেন। উনি কি বলেন, কি বলছেন উনি সেখানে? এত অসহিষ্ণু হয়ে গেছেন ওনারা, এত নার্ভাস। আমি বিনীতভাবে অনুরোধ করছি জামাতে ইসলাম, যে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আমরা আসছেন রাজনৈতিক পরিস্থিতি। আমরা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবো, একে অপরকে আমরা যতটুকু পারি সম্মান দিয়ে কথা বলবো। জি, বিএনপি যা করেছে, যে আমি একটু পান্না ভাইয়ের বিএনপি কাছে করেছে, চ্যাম্পিয়ন হয়েছে, বিএনপি বাংলাদেশে দখলবাজ চাঁদাবাজি করে একবারেও না। না, কেউ না, সব বিএনপি তুলসী পাতা। বিএনপি হচ্ছে এত সাহস কিভাবে আপনারা পান দুর্নীতি কথা বলার জন্য? এখানে শুনেন, আপনি আপনি এত দায়িত্ব না, আপনি অনেক কথা বলে ফেলেছেন। অশালীন কথা তো আপনি বলছেন না ভাই, আমাদের যে আমরা তিন পক্ষের কাছে, মানে আমি তিনজনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আমি থামিয়ে দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে একটু অনুরোধ করি যে আমরা ব্যক্তিগত কাউকে আক্রমণ করবো না এবং যতটুকু পারি সম্বন্ধে কথা বলবো। যে আমরা ভিন্ন প্রসঙ্গ যাতে, আমি আপনার কাছে আন্তরিকভাবে আমি আপনাকে সময় দেবো। ঠাকুর ভাই আমি আপনাকেও সময় দেবো। আমি পান্না ভাই আপনার কাছে একটু আসতে চাই।